আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা মোমো বানাবো। তো মোমো বানানোর জন্য আমি আধা কেজি পরিমাণ মুরগির মাংস নিলাম। এই জায়গায় আমি একটা গাজর দিয়ে দিছি, আধা কেজি মুরগির মাংস দিয়ে দিছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি ও ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি টেস্টি সল্ট। এবার ভালো করে এগুলাকে আমি মাখিয়ে নেব। গাইস, এখন তো শীতের সিজন, তো সব সবজি দিয়ে মোমো বানালে অনেক মজা হয়। তো আমি আজকে সবজি দিয়েই বানালাম। তো প্রথমে আমি একটা প্যান নিয়েছি, তো প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, কিছু রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুনটা এবার কিন্তু কালার চলে আসছে। এই ফাঁকে আমি যে মুরগির মাংসের যে পুরটা বানিয়েছিলাম, তো এটা এবার দিয়ে দিলাম। এবার একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে দিব। দেখেন গাইস, কত সুন্দর কালারটা চলে আসছে। গাজরটা অনেক লাইট হয়ে ফুটে আসছে। গাইস, আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। এবার মোমো বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নেব। তো এবার কিছু পরিমাণ ময়দা ঢেলে নিলাম আমি। তো ময়দাগুলো আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। গাইস, আমি কিন্তু এই জায়গায় ঠান্ডা পানি ব্যবহার করেছি, গরম পানি দিয়ে নেই। তো গরম পানি দিলে ময়দাটা একটু সিদ্ধ হয়ে যায়। ময়দাটা ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তো 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। তো একটা পলিথিনে ভরে রেখেছিলাম। দেখেন ময়দাটা কিন্তু অনেক সুন্দর সফট নরম হয়েছে। দেখেন খুব সুন্দর হয়েছে। আবার আমি ভালো করে মেখে নিব। তো মেখে নেওয়া হয়ে গেলে আমি একটা ডো করে নিলাম ছোট করে। তো এবার আমি একটা মোমো বানিয়ে ফেলবো। তো মোমো বানাতে গেলে আমার কিছু পরিমাণ তেল লাগবে। তো রান্নার যে রেগুলার তেল, ওইটা আমি ব্যবহার করেছি। দেখেন অনেক সুন্দর করে বেলা হইতেছে। তো দেখেন আমি রুটি বানাই দিতেছি, মারিয়া কিন্তু মোমোটা বানিয়ে ফেলতেছি। অনেক সুন্দর করে মোমোটা বানিয়ে ফেলতেছে মারি। অনেক সুন্দর একটা শেপ চলে আসছে মোমোটায়। এভাবেই কিন্তু আমি অনেকটি মোমো বানিয়ে নিলাম। এগুলা সবটি মোমো কিন্তু মারি একাই বানাইছি। দেখেন অনেক সুন্দর হয়েছে। গাইস, মোমোগুলা ভাপের জন্য আমি একটা রাইস কুকার নিয়েছি। তো রাইস কুকারের যে ছাঁকনিটা বলতে পারেন, তো সেইটার মধ্যে আমি কিছু পরিমাণ তেল ব্রাশ করে দিলাম। এরপর এক এক সব মোমোগুলা দিয়ে দিতেছি। দেখেন অনেক সুন্দর করে সাজাইতেছি। একবারে ঝামেলা মুক্ত হয়ে কিন্তু আমি মোমোগুলো বানিয়ে ফেললাম। কোনো চুলায় ভাপান লাগলো না, সব আমি রাইস কুকারেই করে নিলাম। তো একটা বাটি নিয়েছিলাম আমি। যে জায়গায় কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম মোমোগুলো সিদ্ধ করার জন্য। তো এবার বাটির ভিতরে ছাঁকনিটাকে আমি বসিয়ে দিলাম। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার কুকারে বসিয়ে লাইনটা অন করে দিলাম। গাইস, ঢাকনার যে একটা ছিদ্র ছিল, তো ওটাও আমি ভালো করে একটা কাগজ দিয়ে মুখটা বদ্ধ করে দিলাম, যাতে বাহিরের হাওয়া জানি ভিতরে না যায়, ভিতরের হাওয়া জানি বাহিরে না আসে। তো দেখেন খুব সুন্দর মোমোটা হয়ে যেতেছে। তো 10 মিনিটও লাগে নাই গাইস, এত শীঘ্রই যে মোমোটা আমার হয়ে যাবে ভাবতেই পারিনি। অনেক ফুলে গেছে। তো পরিবেশনের জন্য কিছু সস নিয়ে নিলাম। তো ছোট ভাই খাইতেছে, প্রথমেই খেয়ে দেখো কেমন হইলো। সেই স্বাদ বলতেছে, খেয়ে কিন্তু অনেক মজাদার। তো আমারও জিভে পানি চলে আসছে ওর খাওয়া দেখে। তো এই ফাঁকে মারিও খাইতেছে, মার উপর চলে আসছি। মোমোটা কিন্তু অনেক মজা হয়েছিল। গাইস, ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন।